স্বপ্নাধিকারী অবশ্য সেই দুর্মূল আজকে সেই স্বপ্নের ফাইনাল মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছেন এখানে। আর ফাইনালে এবং জহিরুল ভাই টসে হেরে মনবলাকা অবশ্য খেলা সেই জহিরুল ভাই অবশ্য দয়া করে মঞ্চে চলে আসুন। অবশ্য জাহাঙ্গীর ভাই আপনি যেখানে থাকেন অতি সত্তর মাইকে মানে মঞ্চে চলে আসুন। ফাইনাল ফাইনাল সেই আজকে মেগা ফাইনাল অবশ্য সেই টি10 ক্রিকেট টুর্নামেন্টের গরিপুর প্রাইমারি স্কুলে অবশ্য বহুদিন পরে অবশ্য এই ফাইনাল খেলাটি আমরা দেখবো আজকে। মঞ্চে চলে আসুন, আপনাদের এখানে বসার ব্যবস্থা করেছেন। আরম্ভ হয়ে যাবে, আপনারা এই যেখানে আসেন অতি সত্তরে অবশ্যই আমরা মেহেরপুর এবং আলোচনা জানিয়েছেন 3 নম্বর ওয়ার্ড মনবলাকা ক্লাবকে দুইটি অবশ্য মেহেরপুরের দল 3 নম্বর ওয়ার্ড এবং 9 নম্বর ওয়ার্ড। দেখা যাক কোথায় উঠবে, আমরা সে অল্প কিছুক্ষণের মধ্যে অবশ্য দেখতে পাবো। নয় নম্বর ওয়ার্ডের অতিরিক্ত খেলোয়াড় আছে, মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ করছি। 9 নম্বর ওয়ার্ডের খেলোয়াড় কিংবা দর্শক জানেন দয়া করে মঞ্চের কাছে আসুন। দর্শক আপনারা দেখছেন সেই মেসার মহিবুল সুন্দর সাহেব কর্তৃক এবং অপরদিকে রয়েছে 3 নম্বর। আপনারা যে যেখানে আছেন স্বপ্নের ফাইনাল আজকে টি10 লিগ মেসার জহিরুল এন্টারপ্রাইজ নিবেদিত। আজকে সেই স্বপ্নের ফাইনালে শিশুপাড়া একাদশ টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। সেই বডি সাফি দুর্দান্ত গতি যার বলে সেই বলার কিন্তু আজকে প্রথম ওভার করার জন্য চলে আসছে। 5টা বলার 2 ওভার করে বোলিং করতে পারবে। 10 ওভারের খেলা স্বপ্নের ফাইনাল। সেই মনবলাকা একাদশের ওপেনিং বলার বডি সাফি। আজকে নতুন প্লেয়ার হাসিবুল কিন্তু দেখতে পাচ্ছি প্রথম বল এবং আউট হওয়ার সম্ভাবনা ডায়ানের হাতে এবং আউট। এবং সেই ডায়ান দারুণ একটি সেলিব্রেশন সেই কিং সেলিব্রেশন বডি সাফির। সাবাস, ভালো একটি ক্যাচ কিন্তু সেই ডায়ান ধরে নিল এবং বডি সাফি প্রথম বলেই উইকেট। প্রথম বলেই শর্ট পিচ বল ছিল, মিড উইকেটের ওপর দিয়ে মারার চেষ্টা, সেই ডায়ানের হাতে কিন্তু ধরা পড়ল হার্ড হিটার ব্যাটিং আশিক।
আসলে প্রথম বলে দারুণ সূচনা করলো সেই বডি সাফি এবং দুর্দান্ত ক্যাচ নিল সেই ডায়ান। মন বলাকা 1 বলে 1 উইকেট। সেই বোরহান শিশুপাড়া একাদশের পরবর্তী বল সাফির। ভালো একটি বল ছিল কিন্তু সজোরে চালিয়েছিল, মারের এতই শক্তি ছিল সেই বোরহানের। দারুণ একটি 6। আসলে বল সেই বডি সাপি কিন্তু বল চাপ দিছে, যার কারণে কিন্তু বড় একটি 6 হলো। আসলে সাপির বলটি মাঝ ক্রিজ থেকে উঠে গিয়েছিল। প্রথম 6 রান মেরে কিন্তু ভালো একটি বল, দারুণ বল সাপির, দারুণ বল, দারুণ বল, ভালো বল, ভালো বল। সেই বডি সাপির দারুণ একটি বল, সেই মন বলাকা একাদশের দারুণ একটি বল। বোরহান এবং 4 হয়ে গেল। আসলে প্লেয়ারের একটু সাইড বুঝতে পারলো না প্লেয়ার, সেই ক্ষেত্রে আমাদের শাইন আলম খোকসার কৃতি সন্তান। আসলে সাফির এই বলটি অনেকটা নিচু হয়েছিল। আসলে 4 বলে 10 রান হয়ে গেছে। সেই বোরহান কিন্তু আজ সকাল থেকে জ্বলে আছে। পরবর্তী বল সাফির, আবারও বাজে বল সেই সাফির, আবারও বাজে বল। শট মারার চেষ্টা কিন্তু অতিরিক্ত শটের কারণে কিন্তু বল ওয়াইড চলে গেল। সাফিকে আবারও নিয়ন্ত্রণ বল রাখতে হবে, যেহেতু প্রথম বলে উইকেট পেয়েছে সেহেতু ম্যাচে একটা প্রেশার কিন্তু সৃষ্টি করেছে সেই শিশুপাড়া একাদশের বিপক্ষে মন বলাকা একাদশ। সাইড চেঞ্জ, সেই সাফি কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। পরবর্তী বল সাফির, প্রস্তুত বোরহান। ভালো একটি বল ছিল কিন্তু আসলে ইয়র্কার লেন্থে হাসিবুল কিন্তু দুর্দান্ত কিপার করতেছে সেই হাসিবুল। সেই বোরহান কিন্তু সকালে প্র্যাকটিস করে আসছে, আজকে কিন্তু ভালোই খেলেছে, সকাল থেকে কিন্তু জ্বলে আছে বোরহান। বোরহানের উইকেট মানে মহামূল্যবান উইকেট। পরবর্তী বল সাফির, ভালো একটি বল, ভালো একটি বল, ভালো বল, ভালো বল। সব সময় নিচে 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 বল করতে হবে, নিচে বল করলে হয়ে যাবে। পরবর্তী বল, ও ভালো বল, ভালো বল, ভালো একটি বল ছিল, ভালো একটি বল ছিল এবং ভালো একটি ওভার। ওটা ক্যাশ হয় জানো। ছোট ভাইরা সবাই আনন্দিত হবে, দয়া করে আপনারা যদি মঞ্চে এসে নিজ নিজ জায়গা গ্রহণ করেন। সেই তামিম খুলনা থেকে আগত লেফটি বলার। দেখাই যাক আজকে। ভালো বল, ভালো বল, সরাসরি পরাস্ত হয়েছিল প্রথম বলেই। ভালো বল, ভালো বল, ভালো বল, ভালো বল, সেই তামিমের ভালো বল। দারুণ লেন্থ মেনে কিন্তু বল করতেছে সেই তামিম, সেই যশোরের কৃতি সন্তান তামিম। ভালো বল এবং আউট, এবং আউট, আউট, আউট।
এবং সেই শিবলি দুর্দান্ত ক্যাচ ধরে কিন্তু আউট করে দিল সেই তামিম। ভালো একটি বল ছিল তামিমের, স্টেটের উপরে খেলতে চেয়েছিল সেই বোরহান, কিন্তু সেই শিবলি দুর্দান্ত ক্যাচ ধরেছে সাহস নিয়ে। আস্তে আস্তে মাঠে প্রবেশ করছেন নতুন ব্যাট রাখছে লিওন ভাই। ভালো বল, ভালো বল। সেই শিবলি কিন্তু বোরহানের উইকেটটা ফেলে দিয়েছে দুর্দান্ত ক্যাচ নিয়ে। আবারও তামিম, সেই যশোরের কৃতি সন্তান, কিন্তু বিগ উইকেট তুলে নিয়েছে বোরহানের। ভালো বল, ভালো বল, এবং কি করলো হাসিবুল। তামিমের আসলে বোলিং স্টাইলটা আসলে অনেকটা মোড়া, আসলে বোঝাই অসম্ভব ব্যাপার। দারুণ বল করতেছে। এবং মিসফিল্ডে 4 হয়ে গেল। সেক্ষেত্রে ফিল্ডিং ছিল বিনয়। তামিম ভালো ওভার করলো। 2 ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে 18 রান। সেই শাহিন আলম নতুন একটি ওভার শুরু করবে। 5 জন বলার লাগবে। ভালো বল, ওরে বল শাহিন, বল বল, দারুণ বল করতেছে সেই শাহিন। আসলে হাতটি একটু লেগ সাইডে ফেলছিল শাহিন, বলটি ওয়াইড গেল। আসলে শাহিনকে কামব্যাক করতে হবে। ভালো বল, কিন্তু শর্ট ছিল। এরকম বাজে বল, আসলে এরকম লুপা বল করলে কিন্তু শাহিনের হবে না, বড় 6 খাবে। শাহিনকে বুদ্ধিদীপ্ত বল করতে হবে। ভালো বল এবং ক্যাচ হওয়ার সম্ভাবনা, এবং ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল। ডায়ানে কি করলো ডায়ান, বড় একটি উইকেট কিন্তু পেয়ে যেত ডায়ানের। ইজি ক্যাচ, আসলে ক্যাচটি মিস করে ফেললো ডায়ান। ভালো একটি বল সেই শাহিন আলমের। পরবর্তী বলের জন্য দৌড় শুরু করেছেন শাহিন আলম। ভালো বল এবং 6 হয়ে গেল। প্রচুর রান আদায় করেছেন শাহিন আলম। বল করতে পারেনি, অবশ্য প্রথম বলটি ভালো করেছিল। প্রত্যেক ব্যাটসম্যান আবারও বলার প্রান্ত
ভাই দেখতে হবে না ভাই। ভালো বল, এ কি বল শাহিনের, এটা দারুণ বল। ভালো খেলছে, গানের সামনেটা ভালো খেলছে। আসলে কয়েকটা বল কিন্তু টুপা করছিল, যার কারণে মার খেয়ে গেল সেই শাহিন আলম। ওই তো ওইটা ওই যেটা লেগে পাইনি ওটা ভালো বল মেরেছে। দয়া করে খেলার ভিতরে একটু কিছুটা বিলম্বিত, একটুখানি দয়া করে দাঁড়ালে হবে। 1 মিনিট। কি হয়েছে কি? অবশ্য আমাদের প্রধান অতিথি সেই ছোট আহমেদ ভাইকে ওদের শুভেচ্ছা বিনিময় করতে এসেছেন। আর নতুন একটি ওভারে কিন্তু শিবলির আবারও বল করা শুরু করে দিল। বাংলাদেশের প্রধান অতিথিকে বরণ করে দিলেন। আবারও ম্যাচ শুরু হয়ে যাবে। দয়া করে আপনারা মাঠের বাইরে চলে আসুন। আবার শিবলির প্রথম বল, ভালো বল ছিল। শিবলি কিন্তু টপ হ্যান্ডে খুব ভালো বল করে থাকে। সেই জরুরি খাতায় যোগ হয়ে যাবে। চতুর্থ ওভারের খেলা চলছে। অবশ্য 39টি রান অবশ্যই করেছেন 2টি উইকেটের বিনিময়ে। আবারও শিবলি এবং ইয়র্কার। সুন্দর একটি বল হয়ে গেছে। নেটে বল অবশ্য ছিল। আসলে শিবলি টপ হ্যান্ডে খুব ভালো বল করে। 2 নম্বর বলটি কিন্তু ইয়র্কার লেন্থের ছিল এবং ভালো একটি শট তুলে মেরেছে। এবং আসলে ইয়র্কার মারতে গিয়েছিল, ইয়র্কার মারতে গিয়ে কিন্তু আসলে ধরাটি খেললো। সেই চন্দন কিন্তু জ্বলে উঠেছে, 4টা 6 কিন্তু অলরেডি মেরে দিয়েছে। এবং আবারও একটি 6-এর মার। অবশ্য যাই হলো দিয়ে দেবে। এবং শিবলি কিন্তু বেঁচে গেল, একটা খারাপ বল ছিল। সেই মুন্না ভাই মাঠে কিন্তু চলে আসছে। পরবর্তী বল এবং সজোরে চালিয়েছে, 6 হওয়ার সম্ভাবনা। 6 হয়ে গেল সেই লিওন ভাইয়ের ব্যাট থেকে। সেই রাফি নতুন ওভার করতে আসছে, এসে প্রথম বলই ওয়াইড। আজান দিচ্ছে। ব্যাটের সামনে করো না রাফি, ব্যাটের সামনে করো না, ব্যাটের সামনে করো। তোলা দরকার একটু বাইরে থেকে তোলা, অপের বাইরে করো, ব্যাটের সামনে করো না ভাইয়া। গুড বলিং, গুড বলিং। সেই একই টুপা বল সেই রাফির, আসলে ব্যাটের মুখে মুখে দিচ্ছে। ভালো একটি ওভার দরকার ছিল, কিন্তু হলো না রাফির কাছ থেকে। 6 এবং 4 খেয়ে গেল।
অনেকটা ভাই ব্যাটের সামনে করো না রাফি, ব্যাটের সামনে করো না ভাই। লিওন এবং চন্দন দল অবশ্য প্রথম পর্যায়ে একটি উইকেট হারিয়েছিল সেই বেহরুল্লাহ প্রায় তারা কিছুটা চাপে ছিলেন, যেন সেই চাপ নামিয়ে রানের তাড়া করতেন। দেখা যাক আবারও সেই বাহাতি বলার তামিম এসেছেন বল করতেন। ওভারের প্রথম বল অবশ্য সুন্দর একটি ড্রাইভ ছিল, সরাসরি স্টেট ড্রাইভ পা দিয়েছে বলটি দেখিয়ে দিয়েছেন। যাই হোক যদি সমাজে একটি রান আসলে তামিম দুর্দান্ত বল করতেছে, সেই যশোর থেকে আগত সেই তামিম। অপর প্রান্তে ব্যাটসম্যান চন্দন। বলার প্রান্ত থেকে সেই তামিম প্রস্তুতি ব্যাটসম্যান চন্দন। অবশ্য কিছুটা ভুল বোঝাবুঝির কারণে যাই হোক আবারও মারে যেতে হবে না ভাই, বলার প্রান্ত থেকে তামিম দৌড় শুরু করবে। এবং সেই চন্দনের স্ট্রং জোনে দিলে তো আর বল মাঠে থাকবে না, বিশাল একটি 6 কিন্তু মেরে দিল সেই চন্দন। ভাই ব্যাটের সামনেটা ভালো গেলে ভাই, ব্যাটের সামনেটা ভালো গেলে। চন্দনের ব্যাটটি আমরা দেখে নিলাম। আসলে তামিম আর একটি খারাপ বল করলো, শট মারতে গিয়েছিল। সেই ফাইনাল ম্যাচে ভালো একটি বল, কিন্তু সেই আসলে তামিমের খুবই খরচও একটা ওভার, যেভাবে বল করতে চাচ্ছে কিন্তু সেভাবে হচ্ছে না, ফুল টাচ হয়েছিল বলটি। আসলে তামিম কিন্তু একটা লেন্থে খেলানোর চেষ্টা করতেছিল কিন্তু হচ্ছে না, বল অনেকটা মোড়া মারতেছে যেহেতু লেফটি। হ্যাঁ, এবং শিবলি পা দিয়ে ঠেকানোর চেষ্টা করলো কিন্তু মিস করার ফলে আবিদ ধরে ফেললো। ভালো একটি খরচ ওভার আমরা দেখতেছি তামিমের। এই ওভার থেকে 2টা 6 কিন্তু চলে আসছে, সেই বিগ 6 মারছে কিন্তু চন্দন এবং লিওন। পরবর্তী বল তামিমের সেই যশোর থেকে আগত, এবং তামিমের 2 ওভার শেষ। প্রথম ওভারটি ভালো ছিল, সেই ডায়ান কিন্তু নতুন একটি ওভার করার জন্য আসছে এবং ক্যাচ হওয়ার সম্ভাবনা আবিদের হাতে, এবং আবিদ কি করলো, প্রথম বলে কিন্তু একটি ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল।
আসলে এই যে খারাপ বল কিন্তু ডায়ান আবারও হয়ে গেল 0 বলে 5 রান। 5 রান হয়ে যাবে সেই ডায়ানের বল থেকে। কিপার ধরতে পারলো না এবং সানিও মিস করলো। ডায়ানকে কিন্তু কামব্যাক করতে হবে। আবারও হোয়াইট বল। আসলে 0 বলে 6টি রান চলে গেল। এই 6টি রান কিন্তু ভারী হয়ে যাবে লাস্টে। ডায়ানকে কিন্তু সুন্দর একটি ওভার করতে হবে। একটি বল হয়েছে কিন্তু রান হয়ে গেল। ভালো একটি 4 কিন্তু সেভ করলো আমাদের আশিক ভাই। আশিক ভাই কিন্তু ভালো একটি 4 সেভ করলো এবং এগুলো আসলে কি হচ্ছে খেলার ভিতরে, এলোমেলো হয়ে যাচ্ছে খেলা। এবং শিবলির হাতে সে ডায়ান কিন্তু আবারও একটি উইকেট পেল। লিওনের বড় একটি উইকেট তুলে নিল সেই ডায়ান। সেই লিওন ভাই 39 রান করে কিন্তু শিবলির হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেল এবং এখন নতুন ব্যাটার সেই ইয়াকুব কুষ্টিয়া থেকে আগত। দেখা যাক আজকে ইয়াকুব ভাই কি করতে পারে। সাত ওভারে খেলা শেষ এবং ক্যাচ হওয়ার সম্ভাবনা, প্লেয়ার কই। আসলে এই বলে কিন্তু উইকেটটা পড়ে যায়। এবং আউট হওয়ার সম্ভাবনা ছিল, কি করলো হাসিবুল। আসলে ইয়াকুব ভাই বুঝতে পারতেছে না কি করবে। ভারী একটি ব্যাট নিয়ে কিন্তু নেমে পড়েছে। সেই কুষ্টিয়া থেকে আগত ইয়াকুব ভাই। শিবলি ভালো একটি বল ছিল কিন্তু হোয়াইট। অতিরিক্ত পদে আরো একটি ধান যোগ হয়ে যাবে। আজকে বড় রানের সংগ্রহ করছেন কি বাহির অবস্থা এখনো গতি। শিবলির পরবর্তী বল, ভালো একটি বল ছিল এবং আউট হয়ে গেল চন্দন। সেই রাশেদ কিন্তু ব্যাটে নেমে পড়ল। মাঠে প্রবেশ করেছেন প্রস্তুত প্রস্তুত রাশেদ এবং ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল এবং আউট। সেই শিবলি কিন্তু আউট হয়ে গেল, রাশেদকে আউট করে দিল। আজকে রাশেদ কোনো কিছুই করতে পারলো না। 0 রান করে কিন্তু প্যাভিলনে পরবর্তী ব্যাটার রকি। কি খেললো রাশেদ, এটা আসলে বোঝা গেল না। এই সময় তাদেরকে মারতে হবে বাহিরে, অবশ্য আর বেশি বল নেই, 2টি ওভার রয়েছে। নতুন ব্যাটসম্যান হিসেবে আস্তে আস্তে
এবং ভালো একটি ব্যাটের শট আমরা দেখতে পেলাম সেই রকির ব্যাট থেকে। বাউন্ডারি খাবে না বাউন্ডারি খাবে না এটা এবং ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল, ফ্ল্যাট 6। 8 ওভার শেষে 5 উইকেটের বিনিময়ে 118 রান মন সেই শিশুপাড়া একাদশ 118 রানে পৌঁছে গেল। পরবর্তী আবার একটি ওভারে, শেষ ওভারে ডায়ান কিন্তু বলে হাতে আবারও আমরা দেখতে পাচ্ছি ডায়ানকে কিন্তু এই ওভারে ফিরে আসতে হবে। দুর্দান্ত ফর্মে আছে সেই রকির সামনে কিন্তু বল করতে হচ্ছে। ভালো একটি বল ছিল, ডায়ান কিন্তু ভালো একটি বল করলো অফ সাইডে। পরবর্তী বল ডায়ানের এবং ফুল টাচ টাইপের ছিল, 1 রানের জায়গা পরিবর্তন। 2 বল হয়ে গেল এই ওভারের। ইয়াকুব ভাই প্রস্তুত, সেই কুষ্টিয়া থেকে আগত, এবং ডাইরেক্ট পায়ে দারুণ একটু ইয়ারকার লেন্থে বল ছিল কিন্তু সেই ডায়ানের। ভালো বল করতেছে ডায়ান। ভালো একটি বল ডায়ানের, ভালো একটি বল। ভালো একটি ওভার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেই ডায়ান কিন্তু কামব্যাক করতেছে। আর 2টা ভালো বল করতে পারলে কিন্তু ওভারটা দারুণ ওভার হয়ে যাবে সেই ডায়ানের। ভালো একটি ওভার কিন্তু আমরা দেখতে পেলাম সেই ডায়ানের কাছ থেকে। আরেকটি বল যদি গিলিয়ে দিতে পারে তাহলে কিন্তু অসাধারণ একটি ওভার হয়ে যাবে। সুন্দর একটি ওভার কিন্তু শেষ হলো। এই ওভার থেকে 3টি রান দিয়ে ডায়ান কিন্তু তার 121 রান লাস্ট ওভার। সেই সাফি কিন্তু লাস্ট ওভার করার জন্য চলে আসছে। আজকে কিন্তু সাফিকে তার ভালো একটি বল ছিল কিন্তু সেই রকি হোয়াইট বল ছেড়ে দিল। একটি রান কিন্তু দিয়ে দিল এবং আসলে এবং আবারও সেই হোয়াইট বল সাফিকে কিন্তু তার বোলিং যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ রাখতে হবে। আবারও কিন্তু সেই শট মারার সম্ভাবনা, আউট হওয়ার সম্ভাবনা এবং আউট, এবং রকি রান আউট হয়ে গেল। আসলে একটু ব্যাটিং করতে সমস্যা হচ্ছিল মনে হয় রকির, রকি আউট হয়ে গেল। সেই কুষ্টিয়া থেকে আগত আশিক
শাফি। পরবর্তী বল এবং আবারও সেই বাজে বল কিন্তু শাফির কাছ থেকে আমরা পাচ্ছি। এই ওভারে 3টা ওয়াইড। আসলে শাফি কিন্তু তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেছে। এবং ক্যাচ কিন্তু উঠেছে শিবলি। এই ওভারে এখনো 4টি বল বাকি আছে, দেখা যাক। এবং ব্যাটে বলে দেওয়ার কারণে বড় একটি 6 কিন্তু মেরে দিল। শাফিকে কিন্তু কামব্যাক করতে হবে। শাফি আবারও সজোরে চালিয়েছে। এখনো 2 বল আছে এই ওভারের। শাফির পরবর্তী বল এবং ব্যাটিংয়ের গায়ে টাচ হয়েছিল, কিন্তু ব্যাটিং আসলে মানতে চাচ্ছে না। লাস্টের বল, এই ওভারের শেষ বল ফাইনাল ম্যাচের, এবং 6। টাচ হয়েছে। একশো 38 রানের টার্গেট। সেই মন বলা একাদশকে কিন্তু 139 করতে হবে। 139 রানের লক্ষ্য অবশ্য ছুঁড়ে দিয়েছেন সেই আজকের ম্যাচে জয়লাভ। আস্তে আস্তে ফিল্ডাররা মাঠে প্রবেশ করেছেন। তারা গোলটি আলোচনা করে দিচ্ছেন তাদের কিভাবে তাদেরকে আটকানো যায়। সেই 139 রান অবশ্য করতে দেওয়া হবে না। পরামর্শ অবশ্য বলারদের দেওয়া হচ্ছে। সবাই তো আরো 2-3টা ভাই টাইপ দিও ভাই, এক্সট্রা এগুলো নাম না 10টা 20টা মাঝে যদি ভালো করি তাহলে রান আমাদের 138 থেকে 48 রান কাটে যাবে। এভাবে চেষ্টা করতে হবে। হয়তো ভালো খেলা কার মাথায় উঠে আসবেন 3 নাম্বার 1 না 9 নাম্বার 1 3 নাম্বার 1 মন বলাকার 139 রানের টার্গেটে ব্যাটে প্রথমে হাসিবুল। ওরে বল, এবং
ওয়াইড দিয়ে শুরু করলো সেই আশিক ভাই। ভালো একটি বল আশিকের। প্রথম ওভার থেকে যদি ভালো বল করা যায় কিন্তু চাপে পড়ে যাবে। আসলে ভালো একটি ওভার করতেছে সে আশিক ভাই। দুর্দান্ত বলের লাইন এবং ফিল্ডিংয়ের প্রশংসা না করলে নয় তামিম। 3টি রান কিন্তু সেভ করলো। পরবর্তী বল, ভালো একটি বল। এবং আউট, এবং আউট। ভালো একটি ব্লকের বল ছিল এবং 139 রান করতে হবে আজকের এই ম্যাচে জয়লাভ করতে হবে তাদের সেই 10 ওভার থেকে। হাসিবুলকে দিয়ে কিন্তু আজকে কিছুই হলো না, আউট হয়ে খুব ভালো নিয়ন্ত্রণে কিন্তু বল করে সেই আশিক ভাই এবং খুবই সোজা লাইন তার। 139 রানের লক্ষ্যমাত্রায় কিন্তু ব্যাট করতেছে মন বলাকা। এখন ইয়াকুব ভাই যদি জ্বলে উঠতে পারে তাহলে কিন্তু হয়ে গেল খেলা। সেই শ্রদ্ধেয় বড় ভাই রাসেল আজকে ফাইনাল খেলা দেখার জন্য গবিপুর ছোট মাঠে চলে আসছে। সেই ইয়াকুব ভাই কুষ্টিয়া থেকে আগত, আজকে দেখাই যাক তার যে বলের প্রতিভা আছে সেটাকে দেখানো। এবং কি বলে পুরাই এয়ারে সুইং করে চলে গেল। আবার
এবং আসলে বলটি 6-এর একটি মার ছিল, কিন্তু সেই বিনয়ের ব্যাট থেকে কিন্তু ঘুরে আসলো। আসলে সেক্ষেত্রে ব্যাড লাক। বিনয় এগিয়ে এসে সজোরে লেগ সাইডে চালিয়েছিল, কিন্তু গাছে লেগে কিন্তু বল ফিরে আসে। সেই চাচা খ্যাত ইয়াকুব ভাই কিন্তু বল ভালো বল করতেছে। আরো একটু দুর্দান্ত বল হয়ে গেল সেই ইয়াকুব। দ্বিতীয় ওভারের খেলা চলছে, দেখা যাক। বাহিরে 8টি ওভার রয়েছে। আবারও ইয়াকুব। ক্যাচ 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 এবং আউট এবং আউট। সেই তামিম কিন্তু আজকে ভালো একটি ক্যাচ নিয়ে ভালো একটি উইকেটকে কিন্তু ফিরিয়ে দিল। আমার 6 ওভার নিতে পারে না, আমি সেটাই আপনি 4 ওভার হয়ে যাবে। আপনি 4 ওভার ঠিক থাকলে আমরা ওকে মাত্র লাগলে শুরু করতে হবে। হ্যাঁ কি বলছো সাদ্দাম? সেই ডায়ান, দলীয় অধিনায়ক ডায়ান কিন্তু মাঠে প্রবেশ করেছে। আজকে কিন্তু ডায়ানকে তার দায়িত্ব নিয়ে খেলতে হবে। বল বল অবশ্যই তাদেরকে এ জন্য নিয়ে আসা হয়েছে, শুধু সুস্থ হবে, দুর্দান্ত বলের জন্য। আসলে ইয়াকুব ভাই কিন্তু অনেক সিনিয়র প্লেয়ার, অনেক খেলাতে কিন্তু তার ভালো একটি বল ছিল, বুদ্ধিদীপ্ত বল এবং ওভার শেষ। উইকেটের বিনিময়ে 7টি রান আদায় করেছেন। ভালো একটি লেন্থে কিন্তু বল করতেছে সেই প্রমি। অপেক্ষা করছেন ভালো একটি বল কিন্তু সেই প্রমির। আসলে এদের বোলিং সেটটা কিন্তু খুবই ভালো হয়েছে। ইয়াকুব, আশিক এবং প্রমি 3 দোকানে 6 ওভার ট্রাইট করলে কিন্তু আর 10 ওভারে কিছুই থাকে না। দারুণ বল করতেছে সেই প্রমি, কুষ্টিয়া থেকে আগত। এবং ভালো একটি বল। একটু ছোট পিছে খেলবি কেমন ওরা সম্ভব। আবার ভূমি ব্যাট ভাঙি যায় যাক তোমার। আমরা দেখতে পাচ্ছি সরব খেলোয়াড় এবং অপরদিকে আমাদের জেলার খেলোয়াড় ছেলে যাবে। এক্ষেত্রে সেই সরব বলারাই ভালো বল করছেন। আবার বলার সরব বলার কারণ থেকে প্রস্তুত নয়। এবং ফুল টাচ টাইপের বল ছিল প্রবীর। আসলে রানের গতিটা একটু কমে গেল। ডায়ানকে কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে প্রমির পরবর্তী বল।
এবং ডাইরেক্ট একটি হিট ছিল, লাগলে আউট হওয়ার সম্ভাবনা ছিল ডায়ানের। সেক্ষেত্রে এখনো পর্যন্ত সেই এবং প্রমির ওভার শেষ। তাদের নাটোহার থেকে 128 রান সংগ্রহ করতে হবে। সেই সাদ্দাম ভাই কিন্তু শত ব্যস্ততার মাঝে এসে কিন্তু ফাইনালে অংশগ্রহণ করে ফেললো। ভালো বলে, কি বল ইয়াকুব ভাই, দারুণ একটি তেজে বল করতেছে। আসলে ইয়াকুব ভাই একটা মিস্ট্রি বলার। এবং আউট এবং আউট এবং রাকিব কিন্তু আগেই দুর্ঘটনা ঘটা হয়নি, আর একটু জোরে মারলে হয়তো বা হয়ে যেত। আসলে বোলিংয়ে খুবই ভালো শিশুপাড়া একাদশের ইয়াকুব, আশিক এবং প্রমি। খুবই প্রেসারে ফেলে দিয়েছে মন বলাকা একাদশকে। এবং ডায়ানের ব্যাট থেকে প্রথম 6। এবং 6 বড় একটি 6 কিন্তু আমরা দেখতে পেলাম সেই ডায়ানের ব্যাট থেকে। স্লোয়ার মারছিল আমাদের ইয়াকুব ভাই। ভালো বল, ভালো বল। আসলে এই বয়সে এত সুন্দর বল করতেছে আমাদের ইয়াকুব ভাই, খুবই ভালো লাইন। হোয়াইট বল। ভালো একটি বল, ভালো বল। সেই সাদ্দাম ভাই কিন্তু হেভি এক্সাইটেড একটা প্লেয়ার এবং খুবই এনার্জেটিক একটা প্লেয়ার। রাশেদ কি করতেছে, রাশেদ কি বলে যাবে? আসলে আজকে সাদ্দাম ভাইকে দিয়ে করানোটাই ভালো হবে, যেহেতু রাশেদ কে না গেলেই ভালো, যেহেতু 5টা বলার লাগবে। এখনও আরেকটি নতুন বলারকে কিন্তু করাতে হবে।
অবশ্যই এক্ষেত্রে হয়তো আবারও সহজেই বলতে দেওয়া হয়েছে সেই সুস্থ হতে আঘাতের ক্ষেত্রে প্রমির কিন্তু ভালো গতি আছে বলে। দ্বিতীয় ওভারটি শেষ করার জন্য তার ছিল দ্বিতীয় ওভারের প্রথম বল কিন্তু উইকেট কিপার এক্ষেত্রে আসলে বলগুলো কিন্তু অনেকটা ওয়াইটের লেন্থে পড়তেছে, সামনে থেকে কিন্তু কোনো বল আসতেছে না, বল কিন্তু গুলির বেগে চলে যাচ্ছে। কিছুটা চাপ কেটে ধরে রেখে ফেলছে 9 নম্বর ওয়ার্ড তারা আবার প্রমি টান টান উত্তেজনা দুই দলের মধ্যে। আরেকটি লেগ বাই সূত্রে রান অবশ্যই ব্যাটিং করে দৌড়তে হবে ব্যাটিং করে আবার বলার প্রমি ভালো একটি বল এবং পাতিয়ে দিয়েছিল, 6-এর একটি মার আমরা দেখতে পেলাম। সেই ডায়ানকে কিন্তু খেলতে হবে এবং out। কিছুই করার থাকলো না। আর যেটা বলতেছিলাম, ডায়ানকে কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হতো, ডায়ান চলে গেল মিডিল উইকেট। আসলে এরকম বলে, লেন্থ বলে আর কিছু করার থাকে না, প্রচুর গতি বলে। এ বল আবেদন হয়েছিল চাপ দেওয়া হচ্ছে আর একটু পরাস্ত হয়ে গেল সেই বলটা হবে ডট বল দেখে নিলাম আরো একটি অবশ্যই বর্তমান ধরেন খেলা চলছে অবশ্যই পরিশ্রম করে আসলে 9 নম্বর ওয়ার্ড খেলায় কিনারায় তার সাথে রয়েছে আবার শ্রমিক আসলে খুবই ভালো কিপার করতেছে। সেই সুরুজ কিন্তু ভালো কিপার করতেছে আজকে। পরবর্তী বলের জন্য দৌড় শুরু করছেন সেই স্বামী অবশ্য প্রস্তুত রয়েছেন বিনয় অবশ্য অনেকক্ষণ খুঁজে রয়েছেন কিন্তু আসলে বলতে পারেননি আসলে কিছুই করার থাকে না যখন খুবই ভালো লেন্থে বল হয়। সেই সাদ্দাম ভাই ভালো একটি বল কিন্তু ছিল। পরবর্তী বলের জন্য দৌড় শুরু করেছে আবার দিনের ভিডিও গুলা কই দিই শোন দিন রেডি দাঁড়াও ভাই দাঁড়াও আর
সজোরে চালিয়েছে এবং বড় একটি 6। সেই রাশেদ কিন্তু প্রথম বলে একটি বড় 6 খেলো। আবিদ কি পারবে এই 6টি বলে 6টি মারতে? সেই বিনয় কিন্তু এখনো ক্রিসে আছে, অনেক সম্ভাবনা কিন্তু আছে বিনয়ের, কিন্তু এখনো সেই হাই ভোল্টেজ খেলার সময় আছে এবং চালিয়েছে। এবং সেই রাশেদ আবার একটি 6 খেলো। চালিয়েছিল এবং একটু জোরে বাদলে হয়তো বা আর একটি 6-এর মার আমরা দেখতে পেতাম সেই বিনয়ের ব্যাট থেকে। রাশেদ কিন্তু এই ওভারে 2টা 6 খেয়ে গেছে, রাশেদকে চেক করতে হবে। এবং আউট। সেই আবিদ কিন্তু তুলে মারতে গিয়ে কিন্তু রাশেদের বলেই আউট হলো। আর মাত্র 3 ওভারের খেলা আছে। পরবর্তী বল রাশেদের, ভালো একটি বল ছিল, ভালো একটি বল। ওভার শেষ। ষোলো বল থেকে 70টি রানের দরকার, অনেক দূরে লক্ষ্যমাত্রা। পারবে কি বিনয়? এবং আউট হওয়ার সম্ভাবনা, এবং আউট হওয়ার সম্ভাবনা। সুরুজ কি করে, এবং সুরুজ ক্যাচ মিস করলো সেই বিনয়ের। আসলে ইজি একটা ক্যাচ ছিল, সাদ্দাম ভাই কিন্তু বলের কাছে চলে গিয়েছিল, অনেক সময় পেয়েছিল, কিন্তু তারপরও ক্যাচটি ছেড়ে দিল। এবং আবারও সেই প্রমি একটি ক্যাচ মিস করলো। ঘুরে গেছে বলটা পড়ে।
স্লো দেওয়ার চেষ্টা কিন্তু সাদ্দাম ভাইয়ের। এবং 6 একটি খেয়ে গেল। ভালো ছিল। অতিরিক্ত সময়ে লেগ সাইডের অনেকখানি বাহিরে নয় ওভারের খেলা চলছে। এবার সরাসরি স্টেট রাইট আসলে সামনে পড়ে গেছিল, সজোরে কিন্তু চালিয়েছিল সে বিনয়। চেষ্টা করেছিলেন আর বহুত লাগে নাও সবাই জাপান না গুড বলে সে কি ব্যাটিং সেই বিনয়ের। আসলে আরো আগে জ্বলতে হতো সেই বিনয়কে। দুর্দান্ত পাওয়ার হিটিং খেলে সেই বিনয়। আবারও চিমনি কায়দা করছে নাকি এখনো পর্যন্ত পারেনি। যখন যা 5টা রান হয়ে গেল। 6টা রান দিয়ে ফেললি, 0 বলে 6 রান দিয়ে ফেললি। অবশ্যই কিছুটা প্রথম দিকে কম ঘটা হয়ে গিয়েছিল, যার কারণে একটু হাতছাড়া করবে। এটা দিয়ে আমার হকি ঘুরে কাটার অবস্থা করতে গিয়েছিল, যারা মিডলে ঘুরে একটি রান অবশ্য ওখানে আসে 4 বলে হয়ে গেল অবশ্যই 2টি বল রয়েছে। দুই বল থেকে তাদেরকে রান করতে হবে। ধোনি দিয়েছে পুরা। ভালো একটি বল এবং
খেলা শেষ হয়ে গেল এবং শিশুপাড়া একাদশ জয় লাভ করলো। ভালো একটি ফাইট কিন্তু আমরা দেখলাম সেই মন বলাকার একাদশের কাছ থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, অবশ্য আপনারা দেখলেন আজকে সেই মেগা ফাইনাল, সেই মেসার্স জহুরুল ইন্টারপ্রাইজ আয়োজিত টি-20 ক্রিকেটে